নমস্কার বন্ধুরা, আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা সকলেই জেনেছো যে রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশন বের হয়ে গেছে। তার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 23 জানুয়ারি থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই তোমাদের হাতে প্রায় এক মাসের মতো সময় আছে। চাইলে তোমরা আজই ফর্ম ফিল আপ করে নিতে পারবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ফর্ম ফিল আপ করতে গেলে যে বিষয়গুলি আমাদের সবার থেকে ইম্পর্টেন্ট, যে বিষয়গুলি আমাদেরকে জানতে হবে, আমাদের পোস্ট প্রিফারেন্স, যেখানে পোস্ট প্রিফারেন্স আমরা যখন সাজাবো তার সবার আগে আমাদেরকে জানতে হবে যে কোন পোস্টের কি কাজ। অর্থাৎ এই যে গ্রুপ ডির 14টি পোস্ট বেরিয়েছে, সেই 14টি পোস্টের কি কি কাজ সেগুলো আমাদের না জানলে আমরা পোস্ট প্রিফারেন্স করব কি করে। এবং মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ গার্লসরা কোন কোন পোস্টগুলিকে আগে রাখবে যাতে তাদের কাজটা, চাকরি পেয়ে গেলে তারা ইজিলি এই পোস্টে কাজ করতে পারে। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। ভিডিওতে যাবার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। যখনই আমি কোনো জব রিলেটেড কোনো ভিডিও আপলোড করি না কেন, সবার আগে তুমি তার নোটিফিকেশান যেন দেখতে পাও। লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারা এই ভিডিও থেকে কিছু উপকার পেতে পারে। চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা, আজ এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব জব প্রোফাইল নিয়ে, অর্থাৎ কোন পোস্টের যে 14টি পোস্ট আছে সেই পোস্টগুলির মধ্যে কোন পোস্টে কি কাজ, যেটা আমাদের পোস্ট প্রিফারেন্সে সবার আগে কাজে লাগবে। কোন পোস্টের কি কাজ সেগুলি আমাদের জানা খুবই দরকার। তাই বন্ধুরা, তোমাদেরকে ইমেজ ফটো সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে জব প্রোফাইল রেলওয়ে গ্রুপ ডি 2025, যেখানে ভ্যাকেন্সি কথা বলা হয়েছিল 32,438টি পদে ভ্যাকেন্সি, এবং যেখানে লাস্ট ডেট আগে বলেছি 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার সঙ্গে মডিফিকেশন করতে পারবে। মডিফিকেশন ডেট 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত। যদি কোনো অ্যাপ্লিকেশনে কারেকশন করা থাকে তাহলে তোমরা এই ডেটের মধ্যে করতে পারবে। ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম যে দেওয়া আছে সেই অ্যাকাউন্ট তুমি মডিফাই করতে পারবে না। এবং জোন সিলেক্ট বিভিন্ন প্যারাতে বারবার করে বলে দেওয়া হয়েছে যে তুমি ক্রিয়েট অ্যাকাউন্টকে তুমি চেঞ্জ করতে পারবে না এবং চুজেন যে রেলওয়ে সেটা চেঞ্জ করতে পারবে না। এখন আমরা দেখব জব প্রোফাইল, অর্থাৎ যে 14টি পোস্ট বেরিয়েছে সেই 14টি পোস্টের কার কি কাজ আছে সেগুলি আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে যে পোস্ট প্রেফারেন্স যেটা দেবো, যেখানে ফিমেলদের ক্ষেত্রে কোন কোন পোস্টগুলি সবথেকে ভালো পোস্ট শুধু ফ্যামিলিদের জন্য, সেগুলি আজ রিকমেন্ড করে যাব। সেগুলি আজকে তোমাদেরকে সাজিয়ে পোস্ট প্রেফারেন্স সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো যে পোস্ট প্রেফারেন্স কীভাবে তোমরা ভরবে এবং মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কোন পোস্টগুলি ভালো পোস্ট, সেগুলি বিশেষ করে গার্লসদের ক্ষেত্রে বা বাড়িতে থেকে যাওয়া আসা করে যেন তারা চাকরিটা করতে পারে। বন্ধুরা, সব থেকে লাস্ট যে পোস্ট প্রেফারেন্সে রাখবো সেটা হচ্ছে ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4। তোমাদের আগেও বলেছি যে এটা সব থেকে লাস্টে রাখবো, অর্থাৎ 14 নম্বরে যেটা রাখবো। এখানে আমি ডিসেন্ডিং অর্ডারে সব কিছু তোমাদের লিস্টে দেখাবো। তার সঙ্গে আমি এখানে আলোচনা করব যে কতক্ষণ ওয়ার্ক করতে হবে, কি কি কাজ করতে হবে এবং ইন হ্যান্ড স্যালারি কত পেয়ে যাব, প্রমোশন এর কি আছে এবং কি কি অপরচুনিটি আছে সেগুলি ডিটেলস একে একে আলোচনা করব। এবং তার সঙ্গে তোমাদের এখানে স্ক্রিনে অর্থাৎ ইমেজ ফটো সমস্ত কিছু যা আছে লাগিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সেই বিষয়ে যে তোমরা যখন ট্রেনে বা কোনোভাবে রেল লাইনের ধারে কোনো গিয়ে যদি দেখো ওয়ার্কার্সরা কাজ করছে, গ্রুপ ডি কাজ করছে, তাহলে তোমার মাথায় যেন ক্লিক করে যে হ্যাঁ এই জিনিসটা আমি দেখেছিলাম এই ছবিতে, এটা এই কাজ তারা করছে বা এটা এর কাজ। তাহলে প্রথম হচ্ছে ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4। এরা কি কাজ করে? এদের মেন কাজ হচ্ছে যে ট্র্যাক সেটাকে সুচারু রূপে যাতে
ঠিকঠাক থাকে সেইটাকে দেখাশুনো করার এটা এদের কাজ। এরা দেখেছো যে এদের হাতে একটা হাতোড়া, এটা লম্বা হাতোড়া থাকে, কিছু স্পানার থাকে এবং পিঠে একটা ব্যাগ থাকে এবং সাধারণত এরা অরেঞ্জ কালার পরে ট্রেনের যে ট্র্যাক লাইন, ট্র্যাকের উপরে এরা হাঁটতে থাকে। স্ক্রু নাট বোল্ট আছে সেগুলিকে তারা টাইট দেয় এবং যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোকে তারা টাইট দেয়, এটাই তাদের কাজ। এদের ওয়ার্ক টাইমটা কত? ওয়ার্ক টাইমটা এদের 8 ঘন্টা ডিউটি, শিফট ওয়াইজ ডিউটি, তবে দিনেও হতে পারে রাতেও হতে পারে। যখন সময় সাধারণত দিনেই বিশেষ ক্ষেত্রে হয়, রাতেও হতে পারে। সেক্ষেত্রে দেখেছো যে এই যে মে জুনে যে লু চলে, সেই গরম একদম ধূপজ্বলা যে পরিবেশ, সেই পরিবেশের যে একটা তাদের এরিয়া থাকে 7-8 কিলোমিটারের যে একটা এরিয়া থাকে, সেটা ওই ট্র্যাকের ওপর গিয়ে তাদেরকে নজরদারি করতে হবে এবং এক জায়গা থেকে এক জায়গায় ওই ট্র্যাকের মধ্যে হাঁটতে হবে। সঙ্গে কি করতে হবে দেখো, গরমের জন্য ওই 5-6 লিটার জল তাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, নিজে খাবার নিয়ে যেতে হবে, সমস্ত কিছু পিঠের মধ্যে ব্যাগে ভরে ওই কাঁধে করে যে হাতোড়া সেটা নিয়ে ওই ট্র্যাক ঠিক করতে করতে ওই একটা নির্দিষ্ট পয়েন্টে যাবে এবং সেখান থেকে আবার ফিরে আসবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, এটা হলো গ্রীষ্মের অবস্থা। শীতকালে যত শীতের একদম ডিসেম্বর জানুয়ারি মাসে ধরো রাত্রে তোমার ডিউটি পড়েছে, তাহলে সেখানে কি হবে, সেই কুয়াশার মধ্যে থেকে, ঠান্ডা তো আছেই, সেই কুয়াশার মধ্যে থেকে সেই ট্র্যাক ঠিক করতে যাওয়া এবং সব থেকে বড় কথা যে কুয়াশার মধ্যে ট্রেন কোন দিক থেকে আসছে, হর্ন তো শুনতে পারছো কিন্তু ট্রেন কোন দিক থেকে আসছে সেটা দেখতে না পাওয়ার কারণে অনেক সময় এই ট্র্যাক মেনটেনের যে লোকরা ট্রেনের সঙ্গে ধাক্কা হয়, তাই ক্যাজুয়ালিটিও অনেক সময় হয়ে থাকে এই শীতকালের সময় বিশেষ করে। ইনহ্যান্ড স্যালারি কত পাবে দেখো, ইনহ্যান্ড স্যালারি যে স্যালারি তোমাদের পে স্কেলে আছে, অর্থাৎ 7CBCতে যে পে স্কেল 18,000 বেসিক, তার উপরে ডিএ টিএ এবং বিভিন্ন যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো পেয়ে তোমাদের মোটামুটি 35-36 থেকে শুরু হবে। এটাই তোমাদের ইনহ্যান্ড স্যালারি হবে, এতে কোনো এক্সট্রা বেনিফিটস কিছু তোমরা স্যালারিতে দেখতে পাবে না। এবং প্রমোশন কি আছে, নর্মালি যা প্রমোশন হয়ে থাকে সেটাই প্রমোশন তোমরা এখানে দেখতে পাবে। যদি অন্য কোথাও যেতে চাও সেখানে তোমাদেরকে এক্সাম, ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে, কিংবা আমি আগেই বলেছি হয় ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমাদেরকে অন্য পোস্টে যেতে হবে, কিংবা তোমাদেরকে ডিজাইন দিয়ে অন্য কোনো চাকরির ধান্দা করতে হবে। অপরচুনিটি তেমন কিছু এতেও নেই বন্ধুরা। নেক্সট অর্থাৎ 13 নম্বরের যে পোস্টটা আমি রাখবো সেটা হচ্ছে ট্র্যাক মেনটেন্যান্স। তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে বড় বড় মেশিন রয়েছে, এখন এই বড় বড় মেশিন দিয়ে এখন কাজ করা হয়। আগে বিভিন্ন লেবার, প্রচুর লেবার কাজ করত, সেই লেবারদেরকে এখন কম করে এই বড় বড় মেশিন রেলওয়েতে এসেছে এবং এই মেশিন দিয়ে বিভিন্ন জায়গার ট্র্যাক, বিভিন্ন কাজ হয়ে থাকে। বা গ্রুপ ডির যে স্টাফ আছে, জেই, তার সঙ্গে জেইও থাকবে এবং টেকনিশিয়ানও থাকবে তোমার সঙ্গে। এটা কি করতে হবে, ট্র্যাক মেশিন, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ কলকাতা আশেপাশে কোথাও তুমি পোস্টিং আছো, সেই ট্র্যাক মেশিন যেখানে যাবে কাজ করতে, সেখানে সেই সঙ্গে তোমাকে যেতে হবে। এই যে পেছনে দেখছো এই ডিব্বা লেগে থাকে, সেখানেই তোমাদেরকে থাকতে হবে, রাতে থাকা, খাওয়া, স্নান করা, সমস্ত কিছু সেই তোমাদের কম্পার্টমেন্টের মধ্যে করতে হবে। ধরো সেখানে তোমাদেরকে 20-25 দিন তোমাদের বাইরে সেই মেশিনের সঙ্গে কাজ করতে যেখানে গেছে সেখানে 20-25 দিন তোমাদেরকে কাটাতে হবে যতক্ষণ না কাজ হচ্ছে। তাহলে সেখানে এবং সেখান থেকে কাজ শেষ হয়ে গেলে তুমি যখন বাড়ি ফিরবে তখন 7-8 দিনের একটা তুমি ছুটি পেয়ে যাবে এবং সেই ছুটি তুমি কাজে লাগাতে পারো, কোথাও যেতে পারো, তুমি ঘুরতেও যেতে পারো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে কেউ যদি বাড়ির একটা একলতা ছেলে হয়ে থাকে বা মেয়ে হয়ে থাকে, তাহলে সেই এতদিন ধরে যে 20-25 দিনের যে বাড়ি ছাড়া থাকে, তাহলে সে কি করে কাজটা করবে? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বিবাহিত জীবনে ছেলে হোক এবং মেয়ে হোক, উভয়ই বিবাহিত জীবনে বিভিন্ন কাজ এসে থাকে, সেই বিবাহিত জীবনটাকে এখানে পার করা খুবই কষ্টকর হয়ে যাবে। তাই এটাকে আমি সব থেকে তারপরে রাখবো, 13 নম্বরে রেখেছি, যেখানে
গার্লসদের ক্ষেত্রে একদম রিকমেন্ডেড নয়। এবং কিছু কিছু যারা অবিবাহিত, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি কোথাও মানে ঘুরতে যাওয়ার শখ থাকে, তাহলে তারা কি করবে, যে বিভিন্ন শহরে তারা ঘুরতে যেতে পারবে। মানে মেশিন যেখানে যাবে সেই শহরে সেগুলো সে কাছাকাছি, সেখানে স্টেশনের কাছাকাছি সেখানে তারা রাত্রিবাস করবে এবং সেই পাশাপাশি শহর সেগুলি দেখতে পাবে। তাই এটা তাদের কাছে একটা বেনিফিট দাঁড়াবে। এখানে কি হবে, ইনহ্যান্স স্যালারি তাদের অনেক বেশি বেড়ে যাবে। যেহেতু ধরো সেই 20-25 দিন 21 দিন বা 20 থেকে 25 দিন যে বাইরে থাকবে, সেই বাইরে থাকার জন্য যে প্রায় 500 টাকা করে যে টিএ তাদের অ্যালাউন্স পেয়ে যাবে, তাহলে এখানে এই যে স্যালারি আছে তার থেকেও 12-15 হাজার টাকা স্যালারি তারা এক্সট্রা পেয়ে যাবে। এটা হচ্ছে একটা বেনিফিট। যাদের একটু টাকা ইনকাম করার ইচ্ছা আছে তারা এই চাকরির জন্য, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। প্রমোশন এবং অপরচুনিটি তেমন বিশেষ করে কিছু নেই বন্ধুরা। নেক্সট অর্থাৎ 12 নম্বরের যে পোস্টটা রাখবো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। নাম শুনে বুঝতে পারছো যে অ্যাসিস্ট্যান্ট করতে হবে ব্রিজে, অর্থাৎ ব্রিজ রেলওয়েতে দিনই ব্রিজ তৈরি হচ্ছে। সেই ব্রিজে এই দেখো ছবিতে তুমি দেখতে পাচ্ছ, ছবিতে দেখাচ্ছি যে তোমরা বেটার তোমাদের আন্ডারস্ট্যান্ডের জন্য, যে এই যে ব্রিজ, সেই ব্রিজে নতুন ব্রিজ যে তৈরি হচ্ছে, সেই ব্রিজে ওপরে চেপে তোমাদের সবসময় কাজ এগুলি করতে হবে। সেই ব্রিজকে তোমাদেরকে বিভিন্ন ধরনের রেলিং তৈরি করা এবং ব্রিজের যাবতীয় যত সমস্ত কাজ আছে, সমস্ত কিছু কাজ তোমাদের এই ওপরে চেপে করতে হবে। তাই বুঝতে পারছো যে ওপরে চেপে কাজ করা আর নিচে কোনো গ্রাউন্ডে কাজ করার মধ্যে একটা রিস্ক থেকেই থাকে। তাই একটা রিস্ক ফ্যাক্টর তোমাদের সাথে নিয়ে চলতে হবে। এবং একটা কি হচ্ছে, যখন মেনটেনেন্স ব্রিজের ওপরেই করতে হবে তোমাদের, কারণ রেল সবসময় চাইবে যে তার যেন এই যে টাইম শিডিউল ট্রেনের যেন লেট না হয়। তাই তোমাদেরকে ফটাফট কাজটাকে ক্লিয়ার করে সেই লাইনকে ক্লিয়ার দিতে হবে। তাই সেখানে কাজ তখন বেশি চাপ তোমাদের কাছে নিতেই হবে। এই যে জব, এই জবের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল ওয়ার্কটা বেশি, কারণ ধরো যেই বা তোমাদের সিনিয়র যে অফিসার বা সিনিয়র যে স্টাফ থাকবে, তারা তোমাদেরকে বলবে যে উঠিয়ে তোমার এই জিনিসটাকে উঠিয়ে অন্য জায়গায় রাখতে, বা ওখান থেকে কোনো একটি জিনিসকে তোমাদের সরিয়ে রাখা। এই যে ফিজিক্যাল ওয়ার্ক তোমাদেরকে তোমাদেরকে দেখাতে হবে। শীত গ্রীষ্ম সমস্ত ওয়েদারে তোমাদের কাজ করতে হবে এবং সমস্ত ওয়েদারের সমানভাবে কাজ করে তোমাদেরকে রেলকে যে সুচারুরূপে পরিচালনা করাই তোমাদের সব থেকে বড় একটা কাজ রয়েছে। তাই মাথায় এটা রাখতে হবে যে তোমাদেরকে সব সময় এই কাজের জন্য দায়িত্ববদ্ধ থাকাই, কারণ রেল কখনোই চাইবে না যে তার যে ট্রেনের শিডিউল সেটা কখনো লেট হয়ে যাক। এই কাজের জন্য ইনহ্যান্ড স্যালারি কত পেয়ে যাবে। ইনহ্যান্ড স্যালারি দেখো, টাইম ওয়ার্ক, তাহলে বুঝতে পারলে যে এই কাজের জন্য কাজটা কি করতে হবে, টাইম ওয়ার্ক কি। এখানে দেখো শিফট ওয়াইজ বিভিন্ন ওয়ার্ক, শিফট ওয়াইজ তোমাদেরকে 8 ঘন্টা ডিউটি তোমাদের করতে হবে এবং কোনো সময় তোমাদের বেশি সময়ও কাজ করতে পারে। সাধারণত দিনে কাজ হয়, তবে তোমাদের কোনো সময় মেনটেনেন্স যদি ওয়ার্ক পড়ে থাকে, সেখানে যেখানে রেলের চলাচলের ব্যাঘাত ঘটে, সেখানে তোমাদের রাতেও কাজ করতে হবে। স্যালারি কত আছে, স্যালারি সাধারণত যে স্যালারি দেওয়া থাকে সেটা পাবে। তুমি যদি বাইরে কোথাও গিয়ে কাজ করো সেখানকার তখন তুমি টিএ পেয়ে যাবে। তাই ইনহ্যান্ড স্যালারি একটু বেশি তোমরা দেখতে পাবে। প্রমোশন এবং অপরচুনিটি তেমন কিছু এখানে দেখতে পাচ্ছি না। এবং এখানে মহিলাদের কথা, অর্থাৎ গার্লসের ক্ষেত্রে এটা রিকমেন্ডেড নয় বন্ধুরা। নেক্সট অর্থাৎ 11 নম্বরের যে পোস্টটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পিবে। এখানে জানবো যে অ্যাসিস্ট্যান্ট পিবে কাজটা কি। যখন ট্র্যাক মেনটেনেন্স অর্থাৎ গ্রুপ ডি যে ট্র্যাক মেনটেনেন্স স্টাফ রয়েছে, তাদের দ্বারা রেল লাইনে কোনো কাজ, যেমন রেল লাইনে কোনো গর্ত হয়ে গেলে বা কোথাও ভেঙে চুরে গেলে, ফিস প্লেট যদি ভেঙে যায়, এ ধরনের কোনো যদি তাদের দ্বারা কাজটা না হয়, তখন তারা রিপোর্ট দেবে ওপরে। সেই রিপোর্টিং সিস্টেমে তাই পিবে কাজ করবে। কি করবে, তারা রেলওয়ে লাইনে যদি কোনো গর্ত হয়ে থাকে তখন সেটা ওয়েল্ডিং করবে এবং ঘষাঘষি করে একদম দেখবে। তোমরা অনেক সময় যখন ট্রেনে পেরিয়ে যেতে দেখবে
যে পিবেরা এটা মেশিন নিয়ে এসে ওয়েল্ডিং করছে এবং তার ঘষাঘষি করে একদম মানে চিকনা বানাচ্ছে যাতে রেলে চলতে অসুবিধা না হয়, বা কোথাও যদি ক্র্যাক বা হয়ে গেছে বা এই ধরনের ফিস প্লেট ভেঙে গেছে সেগুলি কি করে ওয়েল্ডিং করে বিভিন্ন জায়গায় ওয়েল্ডিং করবে বা নতুন করে চেঞ্জ করবে, এই সব কাজ তারা করে থাকে। এটা হচ্ছে সাধারণত 8 ঘন্টা এবং শিফটেড ডিউটি, কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে তোমাদের রাতে দিনে সবসময় কাজ করতে হতে পারে। এবং তোমাদের সবথেকে বড় কথা, যে মেশিনগুলি ওয়েল্ডিংয়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য নিয়ে যেতে হয় সেটা তোমার নিজেই ক্যারি করে নিয়ে যেতে হবে, তোমার এর জন্য কোনো তুমি হেল্পার পাবে না তোমার। তাই এখানে এই হার্ড ওয়ার্ক করতে গেলে তোমাদেরকে আমি বলবো যে গার্লসের ক্ষেত্রে এটা মোটেই রিকমেন্ডেড নয়। এবং জানবো যে ইনহ্যান্স স্যালারি কত হবে। স্যালারি সাধারণত ট্রেনের যে স্টেশন আছে বড় বড় স্টেশন তারই আশেপাশে থাকে, তাই তোমাদের কোনো এক্সট্রা তোমাদের টিএ ডিএ পাবে না। প্রমোশন বা অপরচুনিটি তেমন বিশেষ কিছু নেই। বন্ধুরা, নেক্সট যে পোস্টটা রাখবো সেটা 10 নম্বরে অ্যাসিস্ট্যান্ট টিআরডি। টিআরডি হতে ট্র্যাকশন অ্যান্ড রোলিং ডিপার্টমেন্ট। তোমরা স্ক্রিনে ফটোটা দেখতে পাচ্ছ যে ট্র্যাক লাইনের ওপরে যে আমাদের ইলেকট্রিক তার বিছানো থাকে, সেই তার কোনো যদি রিপ্লেস করা হয় বা কোনো যদি মেনটেন্যান্সের কাজ থাকে তখন এই স্টাফ, এই গ্রুপ ডি স্টাফ, তার সঙ্গে যেই গাড়িটি রয়েছে এই গাড়ির লোকো পাইলট আলাদা থাকে এবং যেই টেকনিশিয়ান এদের আলাদা থাকে এবং তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ আলাদা এটা থেকে থাকে। এবং এরা থাকে যে বড় বড় স্টেশনের আশেপাশেই থাকবে এবং সেখান থেকে যখন কোথাও কাজ পড়বে সেখানে তারা এই গাড়িতে চেপে করে যাবে এবং সেখানে গিয়ে তারা কাজ করবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ওপরে চেপে এই গাড়িটার থেকে ওপরে চেপে তোমার এই বিজলির অর্থাৎ এই ইলেকট্রিকের যে রিপেয়ারিংয়ের কাজ, এটা একটা খুব বড় রিস্কি কাজ। এরা সাধারণত যে রেলের লাইন কাট করেই এরা কাজ করে, কিন্তু বাই চান্স 1%ও যদি এদের মধ্যে কোথাও ডিফল্ট বা ফল্ট হয়ে থাকে তাহলে তোমার তো গেল, ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই এটা আমাকে একটা রিস্কি ক্যাটাগরির মধ্যে জবটাকে রাখবো, যেখানে গার্লসদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে এটা মোটেই রিকমেন্ডেড নয়। কারণ যখনই একটা উপর কোনো জায়গায় চড়ে কাজ করতে হবে সেখানে একটা রিস্ক ফ্যাক্টর হয়ে থাকে। এটা সাধারণত 8 ঘন্টার ডিউটি এবং বেশিরভাগ সময় তোমরা স্টেশনের আশেপাশে থাকবে, তবে যেখানে কাজ পড়বে সেখানে তোমাদেরকে গিয়ে সে কাজ করতে হবে। ইনহ্যান্স স্যালারি আছে তাই পাবে এবং প্রমোশন এবং অপরচুনিটি বলতে গেলে তেমন কিছু নেই। তবে তোমরা যেহেতু যখন তোমাদের ডাক পড়বে তখন যেতে হবে, অর্থাৎ স্টেশনের আশেপাশে যেহেতু বসে থাকবে নিজের কাজটা অর্থাৎ নিজের জব প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা পড়াশোনা একটু করতে পারবে। যেটা 9 নম্বরে পোস্টে রাখবে অ্যাসিস্ট্যান্ট সেট ডিজেল এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল। অর্থাৎ এখানে কি হচ্ছে, কাজ একই থাকে। ডিজেল সেটে এখানে ডিজেল ইঞ্জিনের কাজ হয়ে থাকে এবং ইলেকট্রিক সেটে ইলেকট্রিক ইঞ্জিনের কাজ হয়ে থাকে। এখানে ডিজেল ইঞ্জিনটা একটু কম প্রেফারেন্স এই জন্য দেবো যে এখানে কি হয় যে এখানে ডিজেলের ইঞ্জিনের বিভিন্ন অয়েলিং পয়েন্ট আছে, সেখানে বিভিন্ন অয়েলিং করতে হয়, গ্রিজিং কাজ আছে, সেই গ্রিজিং করতে হবে। এবং সেখানে কি করা হয়, সকালে ধরো তুমি একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে মাথায় তিলক কেটে যখন বাড়ি থেকে বের হচ্ছ এবং যখন ফিরবে তখন সেই কালি তেল ঝুলে মেখে তুমি একদম সকালে যে গোড়া গোড়া ভাব হয়ে যাচ্ছিলে সেটা তোমার একদম বাড়িতে যখন যাবে তখন একদম কালো হয়ে ফিরবে। ডিজেলটা একটু কম রাখা হয়েছে ইলেকট্রিক তুলনায়, তারা একটু বেশি রাখা হয়েছে। কাজ তো সাধারণত একই হয়ে থাকে, বিভিন্ন জনের বিভিন্ন কাজ একদম ফিক্সড করা থাকে। কাউকে দেওয়া হয় তারা ইঞ্জিনের লাইট ঠিক করবে, কারো যে হুইলটা আছে সেই হুইলের তোমাদের নাট বোল্ট টাইট করবে, বিভিন্ন জনের সমস্ত কিছু কাজ তো ডিভাইড করা আছে, তারা ঠিক সেমতো করে দেয়। এবং টাইম হচ্ছে যে সাধারণত শিফট ওয়াইজ ডিউটি, তবে সাধারণত দিনেই কাজ হয়ে থাকে, রাতে তেমন কাজ দেখতে পাওয়া যায় না। সঙ্গে সানডের দিন ছুটি, হলিডের দিন ছুটি থাকবে। এবং ডিজেল বা ইলেকট্রিক যে শেড আছে সেই শেড, তাই তোমাদের বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। তাই এখানে ইনহ্যান্স স্যালারি যা স্যালারি আছে সেই পেয়ে যাবে। প্রমোশনের অপরচুনিটি তোমাদেরকে, প্রমোশনের ক্ষেত্রে তোমাদেরকে ইন্টারনাল যে এক্সাম হয়ে থাকে সেই এক্সাম দিয়ে তোমাদেরকে, গার্লসদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে এটা রিকমেন্ডেড। কারণ এখানে বাড়ির আশেপাশে যদি কোনো ডিজেল শেড থাকে তাহলে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে হাওড়া লিলুয়া
আসানসোল, এই যে বড় বড় বিভিন্ন জায়গায় শেড, ডিজেল শেড বা লোকো শেড যেগুলো রয়েছে, সেগুলি আশেপাশে তোমার যদি গাছদের বাড়ি হয়ে থাকে, এটা মহিলাদের জন্য রিকমেন্ডেড করা যেতে পারে। নেক্সট যেটা 8 নম্বরে রাখবো সেটা হচ্ছে ইলেকট্রিক, অর্থাৎ আগে বলেছি ইলেকট্রিক শেড, সেটা থেকে ইলেকট্রিক শেড একটু বেটার। কারণ হচ্ছে এখানে ওই যে কালিঝুলির অতটা ব্যাপার নেই, এখানে তুমি শুবে যখন ফ্রেশ হয়ে একদম চিকনা গোড়া হয়ে সেইভাবেই যেতে পারবে। একই টাইম ওয়ার্ক, দিন দিনই কাজ হয় এবং ইনহ্যান্স স্যালারি সেম পেয়ে যাবে। প্রমোশনের ক্ষেত্রে তোমাদের ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমাদেরকে প্রমোশন নিতে হবে। এখানে লেডিসদের ক্ষেত্রে এটা রিকমেন্ডেড। ডিজেল ইঞ্জিন কম হতে যাচ্ছে এবং ইলেকট্রিক ইঞ্জিন বাড়তে যাচ্ছে, তাই এখানে তুমি লোকজন বেশি পেয়ে যাবে। সাধারণত এখানে দিনে কাজ হয়ে থাকে, তোমাদের বাইরে যেতে হচ্ছে না, তাই সেখানে এক্সট্রা তোমাদের স্যালারি কোনো সুযোগ নেই। তবে প্রমোশনের ক্ষেত্রে তোমাদের ইন্টারনাল প্রমোশন, যে তোমাদের পরীক্ষা দিয়ে তোমরা লোকো পাইলট বা অন্য পোস্টে তোমরা যেতে পারবে। বন্ধুরা, নেক্সট যে পোস্ট রয়েছে সেটাকে রাখবো আমি 6 নম্বরে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC, ট্রেন লাইটিং এবং AC এয়ার কন্ডিশনিং। ট্রেনের মধ্যে যে ট্রেন লাইট এবং এসির যে দেখভাল এবং রাখাব সেগুলির জন্য এই যে অ্যাসিস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে এই পদের চাকরি। তাই তোমরা এখানে সব থেকে বেশি যে স্যালারিওয়ালা, এই যে বেশি স্যালারিওয়ালা পোস্ট, এটা হচ্ছে সব থেকে বেশি। যারা বেশি স্যালারি পেতে চাও, অর্থাৎ তোমাদের ওয়ার্কটাই হবে ট্রেনের মধ্যে, যারা ট্রেনের মধ্যে ঘুরতে বেশি ভালোবাসো বা ট্রেনের মধ্যে সফর করতে বেশি ভালোবাসো বা বেশি অনেক লোকের সঙ্গে মিশতে যারা ভালোবাসো, তাদের জন্য এই পোস্টটা সব থেকে ভালো পোস্ট এবং সঙ্গে স্যালারি অনেক বেশি পাবে, কারণ তোমাদের টিএ অনেক বাড়তে থাকবে। তবে কি হবে, তোমাদের ক্ষেত্রে কি বাড়িতে তোমাদের সময় কম দিতে পারবে, তাই যাদের মনে হবে যে টাকাও দরকার এবং ঘুরতে ফিরতে পারবে, তাদের জন্য এই পোস্টটা বেশ ভালো পোস্ট। তোমরা দেখেছো, অনেক সময় দেখে থাকবে যে যখন সফর করবে, জেনারেলের কথা বলছি না কারণ জেনারেলের অবস্থা খুবই খারাপ, কিন্তু যেখানে AC3, AC2 এবং AC ফার্স্ট এসিতে যারা সফর করেছো তারা দেখবে ব্যাপারটা হয়তো শীতকালে বেশি বেড়ে গেছে, তো টেকনিশিয়ানকে ডাকো বা অ্যাসিস্ট্যান্টকে ডাকো, গরম লাগছে সেটাকে একটু এসিটাকে বাড়িয়ে দাও বা এসিটা কম করে দাও, ঠান্ডা লাগছে এসি কম করে দাও। এই যে জায়গা বা লাইট এখানে চোখে বেশি লাগছে, এই লাইট জ্বলছে না, সেই সব যে সমস্ত কাজের জন্য এইখানে টেকনিশিয়ানের সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টরাও থেকে থাকে। তাই তোমরা যদি স্যালারি বেশি পেতে চাও তাহলে এই পোস্টটাকে ফার্স্ট প্রেফারেন্স দিতে পারবে, অথবা তোমরা এই পোস্টটা 6 নম্বরে, তো আমি 6 নম্বরে রেখেছি। তবে গার্লসদের ক্ষেত্রে এটা একদম মোটেই রিকমেন্ডেড নয়। বন্ধুরা, নেক্সট যে প্রিফারেন্সে রাখবো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট TLAC ওয়ার্কশপ, অর্থাৎ ট্রেন লাইটিং এবং এয়ার কন্ডিশন ওয়ার্কশপ। অর্থাৎ বুঝতে পারছো, যেটা আগে যে প্রিফারেন্স ছিল, আগে যে পোস্টটা ছিল সেটা হচ্ছে ট্রেনের মধ্যে ট্রেন লাইটিং এবং AC ঠিক করা, এবং এটা হচ্ছে যে ওয়ার্কশপের মধ্যে যখন কোনো ট্রেন ওয়ার্কশপ আসে এবং বিভিন্ন রিপেয়ারিংয়ে কাজ করতে হয়, যেখানে AC এবং ট্রেন লাইটিং বিভিন্ন কাজ থাকে, সেটা যেখানে করতে হবে। নতুন যে ট্রেন তৈরি হচ্ছে সেই ট্রেনের AC ঠিক করা, AC লাগানো, বিভিন্ন এবং ট্রেন লাইটিং লাগানো, সমস্ত কিছু কাজ তোমাদেরকে করতে হবে। তাহলে এটা বুঝতে পারছো যে ট্রেন লাইটিং এবং AC যে আছে সেটা ওয়ার্কশপের মধ্যে যে কাজ হবে, সেই ওয়ার্কশপে সমস্ত কাজ তোমাদেরকে করতে হবে। দিনে কাজ হয়, রাতে সাধারণত কাজ হয় না, রাতে সেট বন্ধ হয়ে যায়। ইনহ্যান্স স্যালারি, তোমাদেরকে যা স্যালারি তাই তোমরা দেখতে পাবে, প্রমোশন এবং তোমাদের অপরচুনিটি, তোমাদের যদি অর্থাৎ ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে তোমাদেরকে আগে বাড়তে হবে। যে পোস্ট রাখবো সে 3 নম্বরে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট CNW, অর্থাৎ ক্যারেজ অ্যান্ড ওয়াগন। যখন কোনো ট্রেনের ডিব্বাগুলি কিছু অসুবিধা হয়ে থাকে, যেমন চাকা জাম হয়ে যাওয়া, সেখানে মালগাড়ি হতে পারে, প্যাসেঞ্জার যে ট্রেন আছে, মেল ট্রেন আছে, সেগুলিতেও হতে পারে। যখন যদি কোনো রাস্তার মধ্যে এই ঘটনা ঘটে, তখন তাদেরকে সেখানে এই স্টাফরা সেখানে গিয়ে সেটা ঠিক করে। এই যে ট্রেনগুলি রিপেয়ারিংয়ের জন্য বা মেনটেন্যান্সের জন্য যখন আসে, তখন এই কাজ তোমাদেরকে সব এক্সপার্ট আছে, সব কাজ করে সব এক্সপার্ট হয়ে গেছে, সেসব তারা এক্সপার্ট হয়েই কাজ করে তারা এক্সপার্ট হয়েই যায়। এবং সেখানে যখন সাধারণত শেডে যখন কাজ রিপেয়ারিং বা মেনটেন্যান্সের জন্য আসে, তখন তাদেরকে এই কাজগুলি করতে হয়, ওয়েগন এবং ক্যারেজ ওয়েগন। তাহলে বুঝতে পারলেন যে ক্যারেজ ওয়েগন জিনিসটা কি। এই ফটোতে তোমাদের দেখাচ্ছে, সমস্ত জিনিসের ফটো তোমাদেরকে দেখিয়ে তোমাদেরকে সমস্ত একটা নলেজ দেওয়ার চেষ্টা করেছি। তাই এটা কি, যেহেতু
এটা বড় শহরের আশেপাশে এগুলো থাকে, তাই এখানে গার্লস অবশ্যই প্রেফার করতে পারবে। কি কাজ করতে হয় এবং টাইম হচ্ছে দিন দিনে কাজ, একটু বেশি পাবে যেহেতু বড় বড় সিটির আশেপাশে, তাই সেখানে এক্স সিটি বা ওয়াই সিটি যে তোমাদের অ্যালাউন্স সেটা পেয়ে যাবে। প্রমোশনের ক্ষেত্রে তোমাদের ডিপার্টমেন্টের এক্সাম দিতে হবে। যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি অর্থাৎ সিগন্যাল এবং টেলিকমিউনিকেশান, সেটাকে আমি 2 নম্বর প্রেফার করেছি, কারণ এটা হচ্ছে খুবই ভালো একটা জব। যে সিগন্যালে রয়েছে সেই সিগন্যাল রিপেয়ারিং কাজ, এবং বিভিন্ন জায়গায় যদি সিগন্যাল খারাপ হয়ে যায় তাহলে তো তোমাকে এই কাজটা ঠিক করে দেওয়া, এই হচ্ছে কাজ। তোমাদের লাইন তৈরি হচ্ছে, সেই রেল লাইনের আশেপাশে যে সিগন্যাল তোমাদের বসাতে হবে, সেই সিগন্যাল বসানোর কাজ, সেগুলো তোমাদেরকে মেনটেনেন্স করার কাজ, এগুলো দেখতে হবে। সাধারণত দিনের কাজ হয়ে থাকে। সাধারণত কোনো সময় দেখা যায় যে কোনো দিন 2 দিন 3 দিন হয়তো কোনো সিগন্যাল খারাপ হলো না, ডিউটি কাজ করে বাড়ি ফিরেছো, বাড়ি ফেরার পরে হয়তো রাত্রির দিকে হয়তো সিগন্যাল খারাপ হয়েছে, তখন তোমাকে সঙ্গে সঙ্গে সেখানে যেতে হবে এবং সেই সিগন্যাল ঠিক করে তোমার দিতে হবে। কারণ হচ্ছে যে সিগন্যাল যদি ঠিক না হয় তাহলে রেলে যে সমস্ত যে ট্রেন তোমাদের বন্ধ হয়ে যাবে। তাই তোমাদের কাছে বুঝতে পারছো কত এটা হচ্ছে তোমাদের একটা বড় হেডেকের একটা কাজ, কিন্তু এই কাজটা হচ্ছে বহু রেসপেক্টফুলি কাজ। এটা হচ্ছে খুব রেসপেক্টফুলি কাজ, সেটা হচ্ছে সিগন্যাল কাজ এবং টেলিকমিউনিকেশন হচ্ছে ধরো যে অফিসে, যে রেলের অফিসে বিভিন্ন অফিসে টেলিফোন লাগানো থাকে, অর্থাৎ তুমি দেখবে যে একজন যখনই ট্রেন পাস হচ্ছে তখন এক স্টেশন থেকে দুসরো স্টেশনে ফোন করে দেওয়া হয়, সেই টেলিফোনে যদি কোনো খারাপই হয়ে থাকে সেটা তোমাদের মেনটেনেন্স করতে হবে। তাই তোমরা এখানে গার্লসরাও অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য।